আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে একটি সতর্কীকরণ ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি। তো সতর্কীকরণটা হচ্ছে, ইদানিং দুই তিনটা প্রায় অনেক 4-5টার বেশি আমি ভিডিও দেখেছি যে পুরো পরিবার শুদ্ধে গাড়ি অ্যাক্সিডেন্টে পানির ভিতরে পড়ে, 2-3টা গাড়ি দেখছি গাড়ি অ্যাক্সিডেন্টে পানির ভিতরে পড়ে পুরো পরিবারের বাচ্চা, মুরব্বী, মধ্যবয়সী পুরুষ নারী মারা গেছেন। নোয়াখালীতে, তারপর কুমিল্লায়, বগুড়ায় এরকম কয়েকটা জিনিস ভিডিও দেখছি আমি আর কি, ফেসবুকে দেখছি। তো সেখান থেকে মনে হয় সাথে আমি একজন ড্রাইভার, সেই হিসাবে ভিডিওটা করার জন্য এটা আগ্রহী হইলাম আর কি। তা আপনারা সবাই যদি কেউ লং ড্রাইভে যান, যেমন ঢাকায়, দেশ থেকে ঢাকায় আসবেন, চট্টগ্রাম যাবেন কিংবা বেড়াতে যাবেন, লং ড্রাইভে গেলে আপনারা চেষ্টা করবেন যে 10 বছর অভিজ্ঞতার ড্রাইভার ছাড়া কোনো ড্রাইভারের সাথে আপনারা কোথাও যাবেন না, 10 বছর অভিজ্ঞতা ছাড়া। আর চেষ্টা করবেন, আমি 15 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনারা 30-এর ঊর্ধ্বে যেসব ড্রাইভারদের বয়স, তাদেরকে নিয়ে যে কোনো জায়গায় যাত্রা করতে পারেন। এখন 30-এর নিচে কেন, 30-এর নিচে অনেক ড্রাইভার 5 বছরও কিন্তু একজন ড্রাইভার ভালো ড্রাইভার হয় না। একটা মানুষ 10 বছর পরে ভালো ড্রাইভার, মোটামুটি ভালো ড্রাইভার ওকে বলা যায়। যে কোনো ড্রাইভার 10 বছর অন্তত ড্রাইভিং কিংবা লাইসেন্সের বয়স থাকলে, 5 বছর কোনো ড্রাইভার কিংবা 3 বছর, 4 বছর, 5 বছর গাড়ি চালাইলেও এত এক্সপার্ট ড্রাইভার হয় না আমার জানা মতে। তারপরে ইয়ং বয়সের অনেক ড্রাইভাররা আছে, যেমন 25-এর নিচে যেসব ড্রাইভাররা আছে, তার নতুন নতুন ড্রাইভাররা, তাদের মন মানসিকতা, তাদের চলনের ধরন, তাদের চলনের স্টাইল হচ্ছে অন্যরকম। ওই বয়সে আমরাও পার করছি, ওই বয়সে আমরাও চালাইছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আপনারা এটাই বলবো যে 30-এর ঊর্ধ্বে যেসব ড্রাইভারদের বয়স, কারণ তাদের মেন্টালিটি হচ্ছে অন্যরকম, শান্ত টাইপের, তারা একটু শান্ত টাইপের থাকে, সব কিছু বুঝে, সমাজে কিংবা দেশের বিভিন্ন জায়গায় চলাফেরা তাদের অনেক অভিজ্ঞতা আছে। আর একজন নতুন ড্রাইভার সেই অভিজ্ঞতা নাই। তারা কোন জায়গায় তিন মোড়া রাস্তায়, চৌরাস্তায়, কিংবা গ্রামের রাস্তায়, কিংবা শহরের রাস্তায়, কিংবা মেন রাস্তায় কীভাবে গাড়ি চালাতে তাদের কোনো অভিজ্ঞতাই থাকে না, বেশিরভাগে থাকে না। পরে আস্তে আস্তে চালাইতে ওই 10 বছর, আমার আনুমানিক আমি এখন ড্রাইভার হিসেবে বলছি যে আনুমানিক কমসে কম 10 বছর গাড়ি চালানোর আগে একজন, 10 বছর পরে সে একজন এক্সপার্ট ড্রাইভার, যে কোনো ড্রাইভার হয়ে যায়। আর দেশ গ্রাম দেখুন ইয়ং বয়সের কিছু পোলাপান আছে, নতুন নতুন ড্রাইভার চালা শিখে খুব ভালো চালায়, কিন্তু ভালো চালালে তো হবে না, কিন্তু মাথার ব্রেনটির ভিতরে এটা থাকতে হবে, গাড়ি চালানোর অনেক নিয়ম, আদব কাদব, রাস্তার হিসাব কিসাব এগুলো থাকতে হয়, যা অনেকের মধ্যে নাই। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন, আমি যেটা বললাম, আপনার পরিবার নিয়ে কোথাও গেলে কিংবা কোনো লং ড্রাইভে গেলে আপনারা 30-এর ঊর্ধ্বে বয়সের ড্রাইভারদেরকে বেছে নেবেন। আর 10 বছর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ওরকম দেখে পরে আপনারা লং ড্রাইভে যাবেন। কারণ মানুষের জীবনে অনেক মূল্য আছে। আপনারা 2 টাকা কম বেশি হইলে ওই এরকম একটা গাড়ি দেখা যায় নতুন ড্রাইভার একটু কম টাকা নেয়, আর পুরান ড্রাইভার পুরান ড্রাইভার যে গাড়ি চালায় সে কিন্তু তারও একটা দিনে হাজিরা আছে 1500-2000 টাকা। তো সেই হিসাবে সে ওই কম দাম খুঁজেন না আপনারা, সোজা কথা। আপনার যেটা আমি বলছি 10 বছর অভিজ্ঞতা, 25 বছরের উপরে বয়স, এই সমস্ত ড্রাইভারদেরকে দিয়ে আপনারা যে কোনো জায়গায় ঢাকা কিংবা বড় বড় লং রুট আপনারা যাইয়েন, ইনশাল্লাহ 80% নিশ্চয়তা পাবেন। তো এইটাই হলো বললাম আর কি। আসসালামু আলাইকুম।